আধুনিক শিক্ষার কোনো সুযোগই তারা জীবনে পাননি। তো এই যে দুই বলতে পারেন যে জেনারেশনের সমন্বয়, এটাও আমাদের একটা খুব তৃপ্তির ব্যাপার। দ্য ডেইলি স্টার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর যৌথ উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত হল আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড 2023। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখা নারীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে দ্য ডেইলি স্টার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বরাবরের মতো এটি আয়োজন করে আসছে 2017 সাল থেকে। পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য 5 জন সংগ্রামী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস। আনসাং উইমেন নেশন অ্যাওয়ার্ডস 2023 এর মঞ্চ থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। 2017 সালে আইপিডিসি এবং দি ডেইলি স্টারের সম্মিলিত উদ্যোগে প্রচারণা বাইরে থাকা অদম্য সাহসী নারীদের অবদানকে স্বীকৃতি জানানোর উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। অদম্য একে একে আজ আমরা 7ম সংস্করণে এসে পৌঁছেছি। সুন্দর গল্প, অনুপ্রেরণা গল্প, ইতিবাচকতার গল্প, এই সব গল্প আমাদের খুবই প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য। আর আনসাং উইমেন প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা যেই সব হৃদয় ছোঁয়া গল্প জানতে পারি আর চিনতে পারি, সেগুলি সত্যি গল্পকার। আজকে আমাদের অনুষ্ঠানের একটা বিশেষ দিক হলো যে আমরা সাধারণত আমরা একজন চিফ গেস্টকে নিমন্ত্রণ করি পুরস্কার বিতরণের জন্য। আজকে আমরা সত্যিকার অর্থে এই যে ছাত্র জনতার যে আন্দোলনে, যেটা পুরো দেশের একটা পথ পরিবর্তন, নতুন সম্ভাবনার একটা পথের যে দোয়ার যে খুলে গেল, এইখানে যারা সত্যিকার অর্থে একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই ধরনের 5 জন শিক্ষার্থী, খুবই ইন্সপায়ারিং এই ধরনের 5 জনকে আমরা আজকে ডেকেছি, যাদের হাত দিয়ে আমরা এই নারীদেরকে পুরস্কৃত করব।